4 বছর আগে বাড়ির কাম ধরলাম, বাড়ির কামটা এখনো শেষ করতে পারলাম না। পকেটের অবস্থা পুরাই খালি। জীবনে তো ভালো মানুষ হাইজা অনেক দিনই চললাম, কাম হয় না। এখন বুঝতে পারছি আমার অরিজিনাল রূপে আমার ফিরিয়াই তৈবে। একটু চললি বললি ছল চাতুরি না করলে বাড়ির কামটা মনে হয় কমপ্লিট করতে পারবো না। তাহলে লাগিয়া পড়ি 6-9 কামে। শুরুটা তাহলে কোথায় গুণ করবো, যেইটারে সামনে পামু অরোহণ গুণে শুরু করবো। কিও বালানি বেলাল, একটু বাইরে আও, কথা আছে। আহেন সামনে, বাইরেইতেছি। কিছু বলবেন ভাই? বেলাল, তুমি একটু আবডালা হো, তোমার লগে 4টা কথা আছে এমার্জেন্সি। এখানেই বলেন ভাই, সমস্যা নাই তো। না, আবডালাইলেই ভালো হয়, তোমার ইজ্জতের ব্যাপার। মনে হয় এখন আমার জেন্টেলম্যানের মতন লাগতাছে। বেলালের কোটিটা সুন্দরই না, হুদা কোটিতে আমার মনে হয় আমার হাফ ল্যাংটা মনে হইতেছে। ফুল সেট আপটা লই আহি, এইবার ঠিক আছে। ভাই অন্তত লুঙ্গিটা তো দিয়ে যাইবেন। ভাইয়া, তোমাকে লঙ্গিটা দিয়ে যাইতাম, আসলে হয়েছে কি আমার লগে দাউত একজিমা গোটা কাটি ঘা পেঁচড়া আছে তো। এই লঙ্গি যদি তোমাকে দেয় আর তুমি যদি পরো, তাহলে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চুলকাইবে, আর জায়গায় বে জায়গায়। এর লিগে দেব না। তাহলে আমি কি করবো? এই জায়গায় কি খাড়াই থাকমু? হ্যাঁ, একটু দাঁতে দাঁত লাগাইয়া কষ্ট করে খিচ দিয়া খাড়াই থাকো। আমার একটু এমার্জেন্সি কাম আছে, ওই কাজটা শেষ হইলে আমি তোমার জিনিসপত্র আবার তোমার দিয়ে যাবো। এই শার্ট প্যান্ট বিলাসী জামা কাপড় এগুলো তোমারই। হ্যাঁ, আমি জাস্ট একটু হাওলাত হিসাবে নিলাম, থাকো, টেনশন করো না। খুব অল্প সময়ের ভিতরে একটা ডাইন মেরেই চলে আসবো। ম্যানেজার সাহেব, আজকের সেলের আপডেট কিভাবে কি আমাকে একটু হিসাবটা বুঝিয়ে দেন। পকেটের ভিতরে কি বেলালের মোবাইল দিয়ে পাশা ভাঙ্গা, সমস্যা নাই, ফোন তো চলবে। আইফোন আর কি? হ্যাঁ, দেখতেই পাচ্ছি বাংলা আইফোন। না, ভাঙ্গা আইফোন বলতে কি, মশা পড়ছিল বাহুর উপরে, তো এমন করে যখন বাহুর উপরে এই জিনিসটা দিয়ে বাড়ি দিছি না, বাহুর সাথে বাড়ি খাইয়া জিনিসটা হালকা চুরে গেছে, ভাঙ্গে নাই। হ্যাঁ, সমস্যা নাই, আরো 2টা কিনে নিব। আবার নিয়মিত জিম করি তো, একটা ব্যাপার আছে। তো ভাই, আগের দিন তো নাই, বুঝছেন? আগের যে একটা ব্যাপার ছিল ওইটা নাই, ওইটা ঘুচে গেছে। এখন একটু রিচ, একটু বড়লোক টাইপের হয়ে গেছি গা। এই টাকা, আইফোন আর ভাই কিছু প্রোডাক্ট লাগতো। বাড়ি তো প্রায় কমপ্লিট, তো আমার বেশ কিছু আসবাবপত্র লাগে। এই যেমন 5-7টা ফ্রিজ, এসি, কাপড় খাসার মেশিন, ওই যে করে খাসে ওইয়া। আর ওই গ্রামের বাড়ি তো বুয়া টুয়া পাওয়া যায় না, হের নিগে কাপড় খাসার মেশিন লাগবে। আর ওই যে চুল নাইয়া দুয়ে যখন উঠি, চুল ভিজা থাকে, করে বাতাস দেয় না, তারপর পকত করে চুল উগাই যায় না, হেইয়া। আর ওই যে টিপি, তারপর হইলো ওই পানি খাওয়ান না, ওই পানি খায় না, কি করে রে, ওয়াটার বোতল। ওয়াটার বোতল, হ্যাঁ মনে হয়েছে, হেই ফ্লাক্স। আরো বিভিন্ন জিনিসপত্র লাগবে, একটা লিস্ট করেন। এই টাকা, আইফোন। ঠিক আছে, সমস্যা নাই। আর কি কি লাগে দেখা তো, লিস্ট করে দিয়ে দাও তো জিনিসগুলা। যে ওই বাইতে পৌঁছে দিতে হবে। ব্যানের কতক্ষণ? একটা ব্যান দিয়া বাসায় পৌঁছায় দিও। একটা ব্যান হইব না তো, অনেক মালামাল নিমু। টাকা 5টা 6টার মতন লাগবো ব্যান। এই যে এডিতে কাপড় সুদ দেয়, এডি দিয়ে দেন গোটা সারি। আর এই টিভিটা দিয়ে দেন, এটা মনে অফার চলতেছে। এটা টিভি না, এটা খাবার গরম করার ওভেন। যাই হোক, এর একালি দিয়ে দিন। ঠিক আছে। ফ্রিজ 4টা তো হইবে না ভাই, 5টা লাগবে। এই লাইনের 5টা দিয়ে দিই। 5টা, ওই বড়টাও দিয়ে দিন। এই ওইটা কালারটাও দিয়ে দিন, ভালো দেখা যায়। এইটা ওইটা, আর সামনের ওই একালি গোডাউন নাই। ব্যাগ একটু পছন্দ হয়, ভালো দেখে এনগুন দিয়ে দিন কটা। হুমকির দিকে আড়েন দি। কি যে গরম ভাই, এসিতে কুল হয় না।
তাহলে তোমার ওই 1 ট্রাক 3 ভ্যান মাল গেছে, ঠিক আছে? ওই লাস্ট ভ্যানটা একটা ফ্রিজ আছে, ওটা পাঠাই দিতেছি। হ্যাঁ ওই যে লোড লইতেছে। আচ্ছা তাইলে তোমার মোট বিল আসছে 10,25,000। হ্যালো, হ্যাঁ আয় পর, সোজা আয় পর। কে তুই আমার দেহস না আমি ভিতরে আয়? আরে ভাই সোহাগ ভাই শোরুম তো সবাই চিনে, তুই চিনস না বেটা? আমি ভিতরে, তুই চিনবি খারা, আমি বাইরে হাত জায়গায় তলে চিনবি। হ্যালো, হ্যাঁ আমি এই যে বাইরেছি। হ্যালো, এই যে ব্যানের কোনা তো বাইরেছি, এই যে হাত জায়গাইছি, তুই দেহস আমারে? তুই দেখবি না কে বেটা? আমি এই নিত্য খারাই না ব্যানের পাশে কোনায়। হ্যাঁ মাল পাড়াই দিছি, একটা 3-4 ব্যান গেছে, তুই আমার দেহস না? এই যে আমার হাতে টাক, এই যে ডাইনের জাগাইছি, এই যে আইফোন আলা মোবাইল দিয়ে কথা কই যে দেহস না? খারাপ আমি এক গইতেছি। এ ভাই মালটি লয়ে আনতো। এই এলাকায় কাম বাইজে গেল, এই এলাকায় তো সহজে ঢুকি না, সরুমালা সোহাগ মিয়ার ডরে। কোন হান্দাবার দেখ খেলায় আসিনি আবার আশেপাশে, মনে হয় নাই, বুক টান করে আড়া দিই। ধরবি না খারা। কিরে আমার টাকা কই? আজকে কয়টা মাস হইছে তুই আমার টাকা দিলে বাকসাস? হ্যাঁ টাকা কই? তোর কান সে ধরাইলাম একদম। টেদে আরে আস্তে, এত সেডেন কে? এত জোরে কথা বললে কানে লোড নিতে পারে? শয়তান ছিলাম, ববের শয়তান ছিলাম। মক্তবে মাদ্রাসায় যাইতাম, আকাম সাকাম করছে দেখিয়া হুজুরে দিয়েছিল কান বারান থাবুর। এই কান বারান থাবুর দিয়ে কানের হাড়ি ফাড়াই লাইছে, পর্দা ফাড়াই লাইছে। এরপরের তে কানে জোরে কথার লোড লইতে পারি না। এত জোরে কথা কইলে হয়? পাইবেন টাহা দিমু, চাইবেন সুন্দর ভাবে। এইভাবে চাইলে কেউ টাহা দেয়? এখন যদি একটা থাবুর এই কান বারান দিয়ে দেন, আপনার কাছে যে আমি প্রায় 10 লাখ টাকার মাল নিছি, হেয়াকে আমি দিমু? কথা কইতে হবে মুলাম ভাবে, এটা সুন্দর ভাবে, ভদ্র ভাবে, বিনয়ের সহিত আমার কাছে চাইতে হবে যে বাজান কটা টাকা পাবো, টাকা বড়া দিয়া দিও। আমার মন যদি গলে তাহলে টাকা দেব। তাহলে কি করতে হবে? নম্রতার সহিত, ভদ্রতার সহিত আমার সাথে ব্যবহার করতে হবে, কথা বলতে হবে, আমার মনটারে জয় করার চেষ্টা করতে হইবে। বিভিন্ন অঙ্গভঙ্গিতে, বিভিন্ন কায়দায় চা বিস্কুট খাওয়াইয়া ওই করো, এইভাবে কথা না বললে চা বিস্কুট খাওয়াও, বসে সুন্দরভাবে কথা বলি। যদি আমার মন গলে তাহলে দিব অনেকটা। চল তোর চা খাও। এই যে আবার হাত ধরলে তো মিজাজ গরম হয়ে যায়, তাহলে কি টাকা দিতে মন চায়? ভালো কইরা নে তৈবে। আয় হ্যাঁ সুন্দর। খাও ভাই খাও, গরম কলা দিয়া চা দিয়া ভিজা খাও। বিস্কুট দিমু? বিস্কুট টাপ দোয়ানে যাওয়ার সময় নেই যাওয়ানে বাড়তে বইয়া পরে কিন্তু খামানে। ইমরান ভাইয়া হ্যাঁ টাকা কটা দিয়া দিও। হ্যাঁ কয়টিয়া লাভ হইছে কও? তোমার কাছে যাইয়া বেচছি, এই বেচছি অল্প কয়টা টাকা টিকতো। তোমার মতো এরকম আর 2-4টা কাস্টমার যদি আমার দোকানতে মালটা লয়ে যায়, আমার দোকান তো আর টিকবে না। দোকান লয়ে আমার সঙ্গে যাইতে হইবে। আমার মতন কাস্টমার এই এলাকায় পরে না, মানুষের কপাল খারাপ হইলে কপালে পড়ে না। হ্যাঁ পরে পরে এমন 2-3 ধাক্কা খাইলে আমার আর খুঁজে পাওয়া যাবে না, আমার মোটা পেটটা চুপসায় যাবে। দিয়ে দিও না, দিয়ে দিব। আপনি যেই পরিমাণে আদুর আপ্যায়ন, চা গরম কলা দিয়া খাওয়াইলেন, আর আপনি যে কথাবার্তার যে ব্যবহার করছেন, মন অনেকটা গলিয়াইছে। এখন যেই পরিমাণে মন গলছে, টাহা দেওয়ার একটা মনোভাব চলে আসছে মনের ভিতরে। তো টাহা দে মানে আমি একটা কাম করি, ওখানে মনে করেন যে আপনার ফেরত আইলে দে মানে দেহি কপাল ভালো হইলে পাই যাবেন খুব দ্রুত। বিস্কুটটা ভাই, বিস্কুটের কত কোন? পাবো তো 2-4 দিনের মধ্যে। 2-4 দিনে না পাইলেও 2-6 মাস, 6 মাসের মধ্যে শিওর একদম। ঠিক আছে চলো বিস্কুট লও। ভাই 1 কার্টুন বিস্কুট দেন। বেকার জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কিভাবে বেকারত্ব দূর করবেন। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি কর্ম জানা থাকলে কর্মসংস্থারও অভাব হয় না। সেই লক্ষ্যেই আপনাদের জন্য 30% ডিসকাউন্ট দিয়ে নিয়ে এসেছি মোবাইল সার্ভিসিং শেখার সুবর্ণ সুযোগ। আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে 28শে জুন। তাই আর দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সোহাগ, ভালো আছো তুমি? এমনিতে তুমি আমার বড় ভাই হও, ইজ্জত দেওয়া উচিত, কিন্তু তুমি আমার কাছে দরা, এই কারণে তোমার ইজ্জত দিতে আসি না, কারণ তুমি আমার কাছে টাকা পাও।
এই বিষয়ে তোমার মন খারাপও হইতে পারে, মাথাও গরম হইতে পারে, কিন্তু কিছু করার নাই। এখন ফুল ক্ষমতা আমার হাতে, ফুল পাওয়ার আমার হাতে। না, গালিগালাজ করলেও করা যায়, কিন্তু হেডা আমি করবো না, অত অভদ্র আমি না। একটা জিনিস খেয়াল করছো, গত 6 বছর আগে যে সময় তোমার কাছে কোন আমি মালগুলা নিছিলাম, তখন আমি 1 কেজি চাউল কিনা খাইছি 25 টাকা করিয়া। হেই চাউল এখন 6 বছর পর দ্বিগুণের দ্বিগুণ দাম, 80 থেকে 90 টাকা করিয়া কিনে খাওয়া লাগে। সব কিছুর দাম বেড়ে গেছে, সব কিছুর। তোমার কাছে কোন আমি তখন যে মালামাল নিছিলাম, সেই মালামালের দাম ওখানে 4 গুণ 5 গুণ করে বাইরে গেছে গা। বুঝতেছো বিষয়টা কই গেছে? এখন টাকা কটা আমি তোমারে দেই নাই, ওই মালগুলো আমার কাছে আছে, রাই মালের মতন রাখিয়া দিছি। ওই মালের গত্রে আমি একটা ফুলের টোকাও দেই নাই, যেমন আসিল অমনি আছে, সুন্দর করিয়া যত্ন সহকারে রাখিয়া দিছি। এখন ওই টাকা কটা আমি তোমার দিয়ে দেব একটা সলা পরামর্শের মাধ্যমে। এখন ওই মাল যদি তোমার আমি ফেরত দেই, সেই ক্ষেত্রে যে এই মালের দাম বাড়ছে, ওই রেটটা আমারে ধরাই দিতে হবে। বিষয়টা বুঝতেছো না? এখন এই শর্ত সাপেক্ষে যদি তুমি মালগুলা নেও, তাহলে তোমার টাকাটা মোটামুটি পরিশোধ হইয়া যায়। আর লাভ বংশ ওটা তো আমার দিতে হইবে। এখন তুমি যদি নেও, ভাই বেড়াদার হিসাবে বললাম তোমাকে, তোমার কাছ থেকে যেহেতু মালগুলা নিছি, নিলে ভালো, আর না নিলে অন্য কত ক্লায়েন্ট আছে তাদের কাছে বেচতে দেব। তোমার টাকা আবার 6 বছর পরে পাবা। দেখো চিন্তা করিয়া, আমি কি উঠবো নাকি বসবো, চানবা? তুমি কি জুতা পরাইছো না স্যান্ডেল? না, স্যান্ডেলের ডগ বেশি ভালো না, হালকা সেরা বেরা আছে। তোমার ওই সিরা স্যান্ডেলটাই না আমার একটা বাড়ি দাও, বাড়ি দিয়ে আমার বুঝায় দাও কেন লাগে আমি তোমার কাছে মাল বেচতে গেছিলাম। তোমার কাছে আমি মাল বেচা সিরা জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করে লাইছি। দাও, 2টা বাড়ি দাও। এই যে দেখো, ব্যবসায়ী মানুষ হইয়া ইমোশনাল হইয়া যায়। এখন সেরা স্যান্ডেলের বাড়ি খাওয়ার পরের ঘটনা কি? আমি কি থাকবো বাড়ি খাওয়ার পরে, নাকি চলে যাব? শর্ত সাপেক্ষে মালগুলা নিতেন, আমার লাভ বংশটা দিয়ে দিতেন। না, বোঝা গেছে ডাইল গলবে না, তোমার লগে সওদা হইবে না।